الله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم نشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا وطبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد সবাই বলুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ইয়া আইয়ুহার রাসূল بلغ ما أنزل إليك من ربك وإن لم تفعل فما بلغت رسالته الله يعصمك من الناس إن الله لا يهدي القوم الكافرين إن الله لا يهدي القوم الكافرين اللهم صل على وعلى آل سيدنا رسول الله আকাশতে চাঁদ নেমেছে মা আমিনার কোলে আধারাতে উঠলো যেন চাঁদের চেরাগ জ্বলে চাঁদের চেরাগ জ্বলে গুলশানে আজ বুলবুলিরা গাইছে শিরিন কালাম तमाम जहान नबीर तारे जनाए लाखों सलाम जनाए लाखों सलाम अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद وعلى آل سيدنا مولانا محمد চাঁদের চেয়ে সুন্দর আমার প্যারা রাসূল তারে পেতে মন হলো তামাম নিখির কোন তারে পেতে মন হলো
তামাম রেখে দেখো। জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সবাই বলুন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসানাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা গভীর রাত, নিঝুম রাত, তাহাজ্জুদের সময়ে আল্লাহ তাআলা শিবরামপুর মোহাম্মদ মুকসিদ আলী শেখের বাহির বাড়ি বার্ষিক ইসলামী জালসার ময়দান থেকে, দুয়ারে মাহফিল থেকে তোমার তাওহীদি জনতাদেরকে সাথে নিয়ে গভীর রাত্রিতে কাঙ্গাল ভিখারির বেশে তোমার শাহী দরবারে দোকানা হাত পেতে দিয়েছে। মাওলা, গোনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তুমি রব তামাম জিন্দেগীর গুনাহ মাফ করে দাও। ইয়া রাব্বুল আলামিন, তোমার সামনে যখন দোকান হাত পেতে রাখি, দুজন মানুষের কথা মনে পড়ে। জনম দুঃখিনী মা যাদের চলে গেল রে, জিন্দেগীর গুনাহ মাফ করো, ওই মায়ের কবরকে তুমি জান্নাতের টুকরা বানায় দাও। বাপজান যাদের চলে গেছে, জিন্দেগীর গুনাহগুলোকে মাফ করে দাও, ওই বাবার কবরগুলোকেও তুমি জান্নাতের টুকরা বানায় দাও। যাদের পিতা মাতা চলে গেছে আর যাদের পিতা মাতা বেঁচে আছেন, সবাই নিজ নিজ পিতা মাতার জন্য আল্লাহর শেখানো সেই দোয়াটি সবাই বলেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। আল্লাহ তাআলা খাস করে মেহেরবানি করে আজকের মাহফিলের আয়োজন যারা করলেন আর শোনার জন্য রাতের ঘুম হারাম করে দিয়ে মাহফিলে এতক্ষণ পর্যন্ত যারা বসে আছেন, মেহেরবানি করে আর যারা আলোচনা করেছেন এবং করবেন, বিনিময়ে কাল কিয়ামতের কঠিন মুসিবতের দিনে, যেদিন পিতা তার পুত্ররে চিনবে না, মা তার সন্তানের পরিচয় দেবে না, সেই কঠিন মুসিবতের দিনে এই মাহফিল আমাদের সবার জন্য নাজাতের মাধ্যম তুমি আল্লাহ বানায় দিও। ইয়া রাব্বাল আলামিন, বড় আশা করে এলাকার মানুষ মাহফিল আয়োজন করেছেন, আল্লাহ তাআলা তাদেরকে আশাহত করো না। বাড়ি থেকে যখন রওনা দেই, আমার এলাকাতে প্রচন্ড বৃষ্টি হয়, ঝোড়ো হাওয়া বইছে, বিদ্যুৎ চমকাচ্ছে, বিজলি চমকাচ্ছে, তার ভিতরে গাড়ি চালিয়ে, তার ভিতরে গাড়িকে নিয়ে লম্বা জার্নি করে 100 কিলোমিটারের মতো রাস্তা জার্নি করে মাহফিলে আসার তৌফিক যেহেতু দিয়ে দিয়েছ মাহবুব, রাতটা গভীর হয়ে গেছে, সবার চোখে ক্লান্তির ঘুম। এর মাঝে আল্লাহ আসমান থেকে গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, বৃষ্টির ফোঁটা দিয়ে সামিয়ানা ভিজে গেছে। আল্লাহ তাআলা, আমি কতক্ষণ কথা বলতে পারবো জানি না, কোরআনের বরকতে, আজকের এই মাহফিলের বরকতে, এই মাহফিলের দিকে তাকায়া, কোরআনুল কারীমের দিকে তাকাইয়া, তোমার নবীর দিকে তাকাইয়া, মাবুদ গো, কোরআনুল কারীম থেকে কিছু কথা বলার জন্য যে সময়, যে পরিবেশ দরকার, আসমান থেকে বৃষ্টি বন্ধ করে দিয়ে কোরআনের বরকতে মাহফিলটাকে তুমি সুন্দর করে বাস্তবায়ন করার তৌফিক দান করো। ইয়া রাব্বাল আলামিন, আশপাশের অন্য জায়গায় তুমি বৃষ্টি দিয়ে দাও, কিন্তু কোরআনুল কারীমের যে অঞ্চলগুলোতে মাহফিল হচ্ছে, এই কোরআনুল কারীমের বরকতে, মাহফিলে বরকতে, তুমি তাফসীর মাহফিলের বরকতে
তুমি বৃষ্টিকে বন্ধ করে দাও, তুমি তো সবকিছু পারো রে মাহবুব। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের কিছু কথা বলে যেন বিদায় হতে পারি, সেই তৌফিক দিয়ে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। বার্ষিক ইসলামী জালসা ও দোয়ার মাহফিল শিবরামপুর মোহাম্মদ মুকসিদ আলী শেখের বাড়ি বাহির বাড়ি অনুষ্ঠিত আজকের মাহফিলের মাননীয় অনারেবল প্রেসিডেন্ট শ্রদ্ধাজনক সভাপতির আসনটি যিনি অলঙ্কৃত করেছেন জনাব শ্রদ্ধেয় সভাপতি মোহাম্মদ আব্দুল্লাহ আলী প্রভাষক, সাথিয়া সরকারি ডিগ্রি কলেজ, সাথিয়া, পাবনা। জি, সম্ভবত প্রোগ্রাম করা সম্ভব হবে না, আল্লাহ যদি কখনো তৌফিক দান করেন অন্য কোন সময়। জি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله نور محمد صلى الله لا إله إلا الله جر لا إله إلا الله جر لا إله إلا الله নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া নেই কোন মাসুদ আল্লাহ ছাড়া নেই কোন মাবুদ আল্লাহ ছাড়া নেই কোন মাসুদ আল্লাহ ছাড়া আরশ কুরসি লৌহ কলম আরশ কুরসি লৌহ কলম সবই যে তার পাগল পাড়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোড়ে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে সুন্দর একটা পরিবেশ দিয়েছেন, যে পরিবেশটা এভাবে এই জন্য সুন্দর বললাম, বৃষ্টির জন্য সুন্দর নয়, বৃষ্টির জন্য অসুন্দর সেটা একটা ভিন্ন ব্যাপার, কিন্তু কোরআনুল কারীমের মাহফিল যে আমরা বাস্তবায়ন করতে পেরেছি, আমরা কোরআনুল কারীমের মাহফিলে আসতে পেরেছি এবং আমাদেরকে মাহফিল বাস্তবায়ন করতে একসময় অনুমতির প্রয়োজন হতো, এখন আর অনুমতির প্রয়োজন বরং যারা তাফসীর মাহফিলে বাধা দিয়েছিল, আজকে যে আয়াতে কারিমার তাফসীর করছিলাম এই আয়াত নিয়ে কথা বলছিলাম, পাশাপাশি ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুম ফিন্নার ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূলা, সূরা হাজাবের আলোচনা এই সাথে করতে গিয়েছিলাম। আর সেই সময় কিছু কুলাঙ্গার তাফসীর মাহফিলে বাধা প্রদান করেছিল, মনে করেছিল ওদেরকে নাম নিয়ে বলা হয়েছে। কথা বলেন, কথা বলেন। এক সময় যারা আলেম ওলামাদের উপরে নির্যাতন করেছে, আলেম ওলামাদেরকে বিষোদ্গার করেছে, আলেমদেরকে বিনা আদর্শের শাস্তি দিয়েছে, জেলের ঘাইটা নিয়েছে, আলেমরা যখন লুকোচুরি করে জীবন যাপন চালিয়েছে, সময় এখন পাল্টে গেছে, এখন তারাই অনুমতি চায় তাদের অনুষ্ঠান বাস্তবায়ন করতে। কথা বলে সব আল্লাহ পাকের ইচ্ছা, সব কার ইচ্ছা? সব আল্লাহ পাকের ইচ্ছা। এক সময় ইসলামী আন্দোলনের কর্মীরা যখন
কোন অনুষ্ঠান করবে বা বৈঠক করবে, কোরআনের বৈঠক, ইসলামের বৈঠক, দ্বীনি আলোচনা করবে, তুরবিয়াতি বৈঠক করবে, সেটাকেও জঙ্গিবাদের তকমা লাগায় দিয়া মসজিদ থেকে সেই সমস্ত প্রিয় দ্বীনি ভাইদেরকে ধরে নিয়ে গিয়ে জঙ্গিবাদ আখ্যা দিয়া তাদেরকে বছরের পর বছর জেল খাটানো হতো। আল্লাহ রাব্বুল আলামিন সময় এমন দিয়েছেন যে আজকে সেই হায়না শক্তি, সেই স্বৈরাচারী শক্তি যারা আলেমদের উপরে নির্যাতন করেছে, কোরআনুল কারীমের উপরে, কোরআনুল কারীমের যারা ধারক বাহক ছিলেন, কোরআন নিয়ে যারা চলতেন, কথা বলতেন, তারা ঠিকই আছে। এখন ওই সমস্ত ব্যক্তিদেরকে এখন তাদের কোন কার্যক্রম বাস্তবায়ন করতে গোপনে বৈঠক করতে হয়। কথা বলেন, আছে না নাই? সব আগের মতোই ঠিক আছে, শুধু মাঝখান থেকে তারা যে ঝামেলাগুলো করলো, আমরা যা যা আলোচনা করছিলাম সকল কিছু এখন বাস্তবায়নের পথে। সকল কিছুই বাস্তবায়নের। আমি বলেছিলাম সময় এমন আসবে, শোনেন, বাংলার তাওহীদ জনতাদেরকে খেপাবেন না। বাংলার তাওহীদ জনতা যদি একবার খেপে, অবস্থা কেমন হবে একটা এক্সাম্পল দিয়েছিলাম, মিসাল দিয়েছিলাম, তাতে ওদের আতে ঘা লেগেছিল। দেখেন তো বাস্তবতা কি মিলে যায় না, মিলে যায় নাই? বলেছিলাম বিড়াল একটা নিরীহ প্রাণী, আমরা পড়েছি ঠিক না? তো নিরীহ প্রাণী এই বিড়ালটা, বিড়ালের রচনা আমরা পড়েছি। এই বিড়ালের দুই চোখ আছে, দুটা কান আছে, দাঁত আছে, শরীরটা তুলতুলে। হ্যাঁ, এই বিড়াল মাছ খেতে পছন্দ করে, দুধ খাইতে পছন্দ করে, এটা লাত্তি কুতা খায় বিভিন্ন জায়গায়, কথা কয় না? তবে হ্যাঁ, এই বিড়াল কে আবার বলা হয় বাঘের মাসি, কথা বলেন ঠিক না? বাঘের মাসি বলা হয়। এই বিড়াল পাশে ওর সর্বোচ্চ চাহিদা একটু মাছের কাঁটা অথবা একটু দুধ, একটু হলে হয়ে যায়, ঠিক না? একজন এক মালিক কিনে নিয়ে এসেছে ইলিশ মাছ, বিড়ালের ইলিশ মাছ খুব পছন্দ। মালিক বসে বসে ইলিশ খায় আর বিড়াল বলে ম্যাও। আসলে তো ম্যাও বলে না, ওর চাহিদা হচ্ছে আমারও একটু কিছু ম্যাও, কিন্তু ওর ভাষায় হচ্ছে ম্যাও। আমরা বুঝি ম্যাও, কিন্তু ও বলে ম্যাও। এই ম্যাও ম্যাও বারবার যখন করে, আর পাশ থেকে এখন মালিক খেতে যাচ্ছে, এত জ্বালাস কেন, সব সেই করে দূর দূর করে তালায় দেয়। তারপরে ওর ওই আকর্ষণ মেটে না, কারণ ইলিশের গন্ধ যে বিড়াল পাইছে, ও ইলিশ না খেয়ে দম নেবে না। ওর টাকা আছে, ভাইরে ইলিশ 1800 টাকা কেজি ইলিশ। সেই ইলিশের ডিমওয়ালা ইলিশ পেটির চাকা যখন ডিম সহ খাইতেছে, বিড়াল খেলে তাকায় দেখে আর কি খাইতে ইচ্ছে করে না। ও টার্গেট নিয়েছে জীবন যায় যাক, আজকে ইলিশ খাইয়া দাও। ও টার্গেট নিয়ে তাকায় দেখে 1 2 3 কপ করে প্লেট থেকে নিয়ে দিছে দৌড়, যাবে কদ্দুর, দরজা তো বন্ধ, খাটের নিচে যা লুকাইছে। কথা বলে নাকি? খাটের নিচে লুকাইছে, 1800 টাকা কেজি ইলিশ কিনছে মালিক বাড়িওয়ালা, আর সে তারপর থেকে খাবার ইলিশ যখন উঠে নিয়ে গেছে, বলেন তো ওর আর মেজাজ ঠিক আছে? চিন্তা করতেছে যে তোর একদিন আর আমার যে কয়দিন লাগে। দরজা বন্ধ করে দেখো, এ রহিমের মাও, লাঠি কই আছে দেও। লাঠিটা নিয়ে খাটের নিচে ইচ্ছা মতো পিটাকে, বাড়া বাড়া বের করে সাইডে নিয়ে আসছে, এদিকে মারে বাড়ি, ওইদিকে চলে যায়, এদিকে বাড়ি মারে ওইদিকে চলে যায়, আর বারবার বাড়াইতে বাড়াইতে মেও মেও করতে করতে অস্থির। বিড়াল বলছে, হারে আফসোস, আমি একটু নিরীহ প্রাণী বিড়াল বানাইছে, আর এজন্য একটা ইলিশের জন্য তো কি আমাকে মেরে ফেলতে হবে? এত নির্যাতন মানুষ করে? তুই কিসের মানুষ রে? আমি তো একটা মাছের চাকায় খেয়েছি, তোর জীবন তোর খাই নাই। কথা বলে ইচ্ছে মতো পিটাচ্ছে, কারো বলে মেয়াও 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 মেয়াও, চোখের পানি ছেড়ে দিচ্ছে, কিন্তু বিড়ালের এই কান্না ওই মালিকের অন্তরকে নরম করতে। শেষে বিড়াল চিন্তা করে, আর কত মায়ের খাবো, আর কত পিটন খাবো, মায়ের তো একটা শেষ আছে। তখন বিড়ালের চিন্তা করে, যা হবে হোক, ফাইনাল খেলা খেলে দাও। কথা কয় না? তো বিড়াল আস্তে আস্তে শক্তি সঞ্চয় করছে। যখন অতিরিক্ত বিড়ালকে যখন মারা হয়, তখন বিড়াল কিন্তু আর বিড়াল থাকে না, বিড়াল তখন বাঘ হয়। দরজা বন্ধ করে বিড়াল মেরে দেখেন, বিড়াল আর বিড়াল থাকে না, বিড়াল তখন বাঘ হয়ে যায়। আস্তে আস্তে করে যখন পিটন দেয়, তখন আর মেও কয় না, খালি কয়
মেয়াও চেঞ্জ হয়ে এখন গ্যাং রাখছে, কথা কয় না কেন? যখন মেয়াও চেঞ্জ হয়ে গ্যাং রাখছে, বারবার আঘাত করতেছে, ও শক্তি সঞ্চার করে নখগুলো যখন বের করে দিয়েছে, দুইটা পায়ের নখ যখন বের করেছে, চারটা নখ বের করে চোখ বড় বড় করছে, দাঁত এরকম বের করে খাই করে ও আবার আঘাত করেছে। এই অবস্থাতে আর এদিক ওদিক না তাকাইয়া কথা কয় না কেন? হামলা যেমনি হামলা করেছে, ও এখন লাঠি ছুঁয়ে কয়, ও আব্দুল্লাহ বাবারে বাঁচাও। যাবে কই, দরজা তো বন্ধ, যাওয়ারও তো রাস্তা নেই, ধাক্কা খায়, তিন উল্টান খায়া ওই এখন বিড়ালের কাছে কায়। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই এক্সাম্পলটা দিয়েছিলাম, কিন্তু তাদের গায়ে লেগেছিল, তারা বুঝেছিল উল্টা, কিন্তু হলো তো তাই। প্রিয় ভাই আমার, এদিকে থেকে বুঝাইছিলাম যে বিড়ালকে কেউ কেউ আঘাত করে, অন্যায় ভাবে, অবৈধভাবে নির্যাতন করে, তাহলে বিড়ালও বিড়াল থাকে না, বিড়ালও বাঘ হয়ে যায়। বাংলাদেশের তাওহীদি জনতা 16টা বছর যে নির্যাতন সহ্য করেছে, বারবার আপনাদেরকে সাবধান করা হয়েছিল, বারবার বলা হয়েছিল আলেম ওলামাদের উপরে নির্যাতন চালাবেন না, কোরআনুল কারীমের তাফসীর মাহফিল বন্ধ করবেন না, ভারতের দাদা ঠাকুরদের কাছে আপনারা গোপনে গোপনে আতাত করে দেশকে বিক্রি করে দেবেন না। বাংলাদেশের তাওহীদি জনতা যদি একবার খেপে যায়, বিড়ালের মতো হুঙ্কার ছাড়া জেনে রাখবেন, এই বাংলায় জায়গা হবে না, মুম্বাই দিল্লি যে আশ্রয় নিতে হবে। সময় এখন সেটাই পাল্টে গেল। 16 বছরের নির্যাতন হওয়ার পরে দেশের মানুষ যখন ফুলে ফেপে উঠে, বিড়ালের মতো হুঙ্কার ছেড়ে ঐক্যবদ্ধভাবে 5 আগস্টে যখন বিপ্লব করলো, গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে ওই স্বৈরাচারী শেখ হাসিনা এই বাংলার জমিন থেকে টাইম পায় নাই, 45 মিনিটের মাথায় বাংলাদেশ থেকে বিদায় হতে বাধ্য হয়েছে। কথা বলে, এখন বলে এখন আমি কই যাব, সব বিবস্ত হইল না, কথা কয় কালা বিরাদি পাবো না, কথা কয় না। এখন শোক দিবস হয় না, কালা বিরানির আর্মি ছিল বের হয় না, সব ঠান্ডা হয়ে গেছে। কিন্তু আমরা তো আগেই সাবধান করেছিলাম, বারবার বুঝিয়েছিলাম, আপনারা যা করেন করেন, ইসলাম নিয়ে আপনারা ছিনিমিনি খেলবেন না, কারণ ইসলামটা আমার বাপের নয়, ইসলামটা এদেশের মানুষের নয়, ইসলামটা আল্লাহ দিয়েছেন আসমান থেকে মানব জাতির হেদায়েতের জন্য। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল। ইসলামে যারা আঘাত করবে, কোরআনে যারা আঘাত করবে, মুসলমানদের যারা আঘাত করবে, জেনে রাখবেন ইসলাম is a dominant force, but it is not dominated. ইসলাম সকল কিছুকে কন্ট্রোল করবে, নিয়ন্ত্রণ করবে। ইসলামকে কোনোদিন কেউ নিয়ন্ত্রণ কন্ট্রোল করতে পারবে না। যুগে যুগে যারা ইসলামকে নিয়ন্ত্রণ করতে এসেছিল, ফেরাউনের দিকে তাকিয়ে দেখেন, ওই ফেরাউনকে নীল নদের মধ্যে আল্লাহ চুবিয়ে চুবিয়ে মেরেছে। যুগে যুগে ইসলামকে, দিনকে যারা পৃথিবীর জমিন থেকে বিদায় করতে চেয়েছিল, ওই নমরুদের দিকে তাকিয়ে দেখেন, মশা নাকের ভিতরে ঢুকায় দিয়ে 350 থেকে 400 বছর জুতার বাড়ি খাওয়াইয়া খাওয়াইয়া আল্লাহ দুনিয়া থেকে বিদায় করেছে। শুধু তাই নয়, ওই নমরুদের দিকে, ফেরাউনের দিকে তাকানোর পরে আবার এই বাংলাদেশের জমিনে আপনি তাকিয়ে দেখেন, বাংলাদেশের বিগত সময় আপনারা একই কাজ করেছেন। আপনারা যখন এসেছেন 1972 এর সংবিধান দেখেন, 74 দেখেন, 75 দেখেন, 76 দেখেন, ওই সময়ে সকল সময়ে যখনই স্বৈরাচারী শেখ হাসিনা এসেছে, তাদের দল এসেছে, তখনই বাকশাল প্রতিষ্ঠা করতে চেয়েছে, তখনই একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চেয়েছে। জেনে রাখবেন, যে বা যারাই যখন একনায়কতন্ত্র প্রতিষ্ঠা করতে চাইবে, বাকশাল প্রতিষ্ঠা করতে চাইবে, আলেম ওলামাদের উপরে নির্যাতন চালাবে, তাদেরকে এই পৃথিবীর জমিনে আল্লাহ কখনোই জায়গা দেবেন না। ভাই, তাদের যাযাবর হয়ে চলতে হবে, ওদেরকে রোহিঙ্গা বানায় আল্লাহ ছাড়বে। ওদেরকে রোহিঙ্গা বানায় ছাড়ছে, এখন কোন দোকানে জায়গা পরিচয় দিতে পারে না যে আমি আওয়ামী লীগ করি। একটা সময় এই যে লাগাইয়া যখন 5 টাকা ভাড়া দেওয়া লাগতো, 10 টাকা ভাড়া দেওয়া লাগতো, তখন ওই বাসলের মতো বেটা দেখিস না যে কি আমি কার লোক, কোন গ্রুপের, কথা কয় না। 5 টাকা 10 টাকা ভাড়া দেওয়ার জন্য সে বলতো আমি অমুক গ্রুপের অমুক দলের সলিমুদ্দি, কথা কয় না কেন? কথা বলেন, কথা বলেন। এখন যদি কাউরে বলে ভাই তুই কি কোন দল করিস, তাদের ফেসবুকের দিকে তাকান, তাদের চেহারার দিকে তাকান, আর তাদের কথাবার্তার দিকে তাকান, মনে হয় জান্নাত থেকে পালায় আসে ফেরেশতা। কথা কয় না কেন? তাদের ফেসবুকের ভাষায় এমন যে মনে হয় তারা এখন প্রত্যেকদিন হাদিস বর্ণনা করতেছে, কথা কয় না।
কথা বলেন, কথা বলেন। আর তাদের ভাষায় এমন হয়ে গেছে যে তারা মনে হচ্ছে এক একজন মুহাদ্দিস, মুফতি, ফকি, কথা কয় না, এমন হয়ে গেছে। প্রিয় ভাই আমার, জেনে রাখবেন সময় কখনো একরকম। আমরা বারবার বলেছিলাম, কিন্তু তারা আমলে নিয়ে আসে নাই। কিন্তু জেনে রাখবেন, এটার পরে আবার চুপ থাকার কোন সুযোগ, চুপ থাকার কোন সুযোগ। বিগত 16 বছর যখন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, বাংলাদেশ জামাত ইসলামী সহ বিভিন্ন বিরোধী অন্যান্য দলের ভাইয়েরা, ইসলামী দলের প্রিয় ভাই, ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা সহ অন্যান্য মতাদর্শী যারা ছিল, তারা কিন্তু গোপনে গোপনে তাদের কার্যক্রম কি বন্ধ রেখেছে? তারা চালায় নাই, তারা চালায় নাই, তারা চালিয়েছে। যেমন এই বাংলার জমিন থেকে তাদের মুছে দেওয়া যায় নাই, ঠিক তেমনি করে জেনে রাখবেন, এদেশের ছাত্র শিবির, এদেশের জামাত ইসলাম, এদেশের ইসলামী আন্দোলনের কর্মী ভাইরা, তারা চেয়েছিল স্বাধীনতার সার্বভৌমত্বকে টিকে রাখার জন্য। তারা চেয়েছিল বাংলাদেশ সোনার দেশ শুধু নামে নয়, কাজেও সোনার দেশে পরিণত করার জন্য, দেশের মানুষকে শান্তি দেবার জন্য, জান্নাতের রাস্তায় চালানোর জন্য আমৃত্যু আমরা লড়াই করে। তাদের চিন্তা ছিল এইটা। আর তখন তাদেরকে শেষ করে দেওয়ার জন্য চক্রান্ত করা হয়েছে, যেমন তারপর শেষ করতে পারে নাই। জেনে রাখবেন, আজ যারা এই বাংলাদেশকে 16 বছরে চালিয়েছে, তাদের চিন্তা ছিল দেশ যায় যাক, আমার পকেট যেন ঠিক থাকে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। দেশ যায় যাক, পকেট ঠিক থাকে। শেষ পর্যন্ত 45 মিনিট যখন সময় দেওয়া হলো, তখনও সে আর্মির 7 বার ঘটনা জানেন, তখনও আর্মির সে প্রধানকে, ওয়াকারুজ্জামানকে বলা হয়েছিল, তোমরা গুলি চালাও না কেন? আমরা কয়েকজন মারবো, এভাবে নিরীহ মানুষকে আর মারতে পারবো না। ওয়াকারুজ্জামানের উপরে খেপে গেল, খেপে গিয়ে বলে, তোমার আমার যে ফোর্স আছে, স্পেশাল ফোর্স, তারা গুলি করে মারবে। বলে, আমি ওয়াকারুজ্জামানকে মারলে তো লাভ হবে না, আমার যে সৈনিক আছে তারাও আপনার গোষ্ঠী শুদ্ধ সাফ করবে। ঘরে যারা বসে আছে সবাই মারবে, তারা আমারও মারলো, আপনারও মারলো, লাভটা হলো কি? কোন লাভ হবে না। সময় আছে, এখন পালায় যান। সময় মাত্র 45 মিনিট, বলেন 1 ঘন্টা দাও, বলে 1 সেকেন্ড আর বাড়ানো যাবে না। 45 মিনিটের মধ্যে এই বাংলার জমিন থেকে পালানোর জন্য সে বাধ্য হয়েছিল। জোরে কথা বলেন, ঠিক কিনা? ভাই আমার, তাদের চক্রান্ত ছিল দেশকে বিক্রি করে দেওয়া। তাদের চক্রান্ত ছিল নিজের টাকাগুলো, বাংলাদেশের টাকাগুলোকে, সেই মিলিয়ন, বিলিয়ন, ট্রিলিয়ন টাকাগুলো বিভিন্ন বিদেশের ব্যাংকে তারা মজুত করে বিদেশি এর পরিমাণ সম্পদ বেগমপাড়া বানাইছে। একজন মানুষের কয়টা ঘর লাগে? এক একজন মানুষের 300, 350টা করে বাড়ি। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এই যে পরিবেশ তৈরি করেছে, তাহলে আমি যেটা বলতে চাই, বাংলাদেশের জমিনে এই যে আপনাদের এত নির্যাতন করার পরেও ইসলামী আন্দোলনের কর্মী ভাইয়েরা শেষ হলো না। জেনে রাখবেন, এই বাংলাদেশের আলো বাতাসে কিন্তু আওয়ামী লীগ বড় হয়েছে। এই বাংলাদেশ থেকে শুধু হাসিনা গেছে, কয়েকটা মন্ত্রী গেছে, আওয়ামী লীগ কিন্তু যায়। ঘাপটি মেরে 16 বছরে যেমন ছাত্র শিবির তার নেতৃত্ব টিকে রাখতে পেরেছে, টিকে রেখেছে, আগামীতে এই দেশকে সুন্দর করার জন্য তারা চেষ্টা চালিয়েছে। আর যারা অসুন্দর, যারা প্রতিষ্ঠা করতে চায়, জেনে রাখবেন, ওই স্বৈরাচারীদের দোসর, তারাও আগামীতে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য সদা সর্বদা সচেষ্ট থাকবে। এই জন্য আপনাদের আর চুপ থাকার সুযোগ নেই। যেখানেই দেখবেন স্বৈরাচারী শাসকের দোসর যেখানেই পাবেন, আগামীতে আপনারা 5ই আগস্টে যেমন কাফনের কাপড় বেঁধে নিয়ে আপনারা যেমন মাঠে নেমেছিলেন, স্বৈরাচারী শাসক হাসিনাকে তাড়ানোর জন্য আন্দোলন করেছেন, আবার যদি সেই রকম কোন ডাক আসে ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য, দিন প্রতিষ্ঠার আন্দোলনে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, সেই সময়ে আপনারা সেই 5 আগস্টের মতো করে মাঠে নেমে ইসলামের জন্য কাজ করবেন। কারা কারা দোকানে হা বললে কেনা খায় না? ইসলামের দুশ্মনেরা, ইসলামের দুশ্মনেরা, আল্লাহুম্মা আমিন। জেল জুলুম, হামলা মামলা দিয়ে মুসলমানদের শেষ করা যাবে? মুসলমানদের শেষ করা যাবে না। মুসলমানে একবার মরে আর কাফেররা বারবার মরে, বারবার ক্ষমা চায়। মুসলমান কখনো মাথা নত করে? তাই বারবার আমি বলেছি, গানের কোন রিকোয়েস্ট করে বারবার বলে, জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না। কথা বলেন, ঠিক না?
ও জেলে ভরে জুলুম করে এমন ভাঙা যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না, যাবে না যাবে না, এমন বাঁধা যাবে না, যাবে না যাবে না, এমন বাঁধা যাবে না। কথা বলেন ঠিক না? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও করতে, হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও আনতে সুদিন কণ্ঠ তোমার বিপ্লবী গান গাও। গান গাইতে রাজি আছেন না বিপ্লবী? হতাশ কেন বন্ধু তুমি, বরং শপথ নাও আনতে সুদিন কণ্ঠ তোমার বিপ্লবী গান গাও। শহীদের আজ তাকিয়ে আছে, আল্লামা সাইদি আজ তাকিয়ে আছে, পিছপা হওয়া যাবে না, অত্যাচারের শিকল দিয়ে এমন বাঁধা যাবে না, যাবে না যাবে না, এমন বাঁধা যাবে না, যাবে না যাবে না, এমন বাঁধা যাবে না। ঠিক না? লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম নারে তাকবীর। আমি বলছি আল্লামা সাইদি তাকিয়ে আছেন, মাওলানা মতিউর রহমান নিজেমি তাকিয়ে আছেন, জান্নাত থেকে তারা তাকিয়ে আছেন। কথা বলেন ঠিক কিনা? তারা জান্নাত থেকে এই প্রত্যাশা অবশ্যই করছেন, আমি বিশ্বাস করি। এই মানুষগুলি দেশের জন্য রক্ত দিয়েছে, কোরআনের জন্য জীবন দিয়েছে, আল্লাহ তাদের জান্নাতের সুউচ্চ মাকাম যেন দান করবে বলি আমিন। একটু জোরে বলেন আমিন। তাদের জীবনের শেষ প্রত্যাশা ছিল, সুন্দর করে চিঠি লিখে দিয়েছেন, আমাদেরকে নিয়ে তোমরা ভেবো, তোমরা ভাবো এই দেশের মানুষদেরকে নিয়ে, এই দেশের মানুষের জন্য, কল্যাণের জন্য, পৃথিবীর মানুষের কল্যাণের জন্য, যে কোরআনুল কারীমের আন্দোলন করে কোরআনের রাজ কায়েম করার জন্য আমরা জীবন দিতে প্রস্তুত। আমরা তো এটাই প্রত্যাশা করি। এই ফাঁসির মঞ্চকে আমরা তার বরকত মনে করি, এজন্য ফাঁসির রশিকে তারা চুমুকে গলার মধ্যে পড়ে নিয়েছেন। তারা জানেন ওই ফাঁসির রশি তাদের জান্নাতের ঠিকানা হয়ে যাবে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। এজন্য সেই সমস্ত মানুষের যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা তিনারা যতটুকু পেরেছেন আমৃত্যু করে গেছেন। আমাদেরও সেই কাজ বাকি অংশ করার দরকার আছে না নাই? আমাদের সেই সেন্টেন্স মনে রাখতে হবে, নহে সমাপ্ত কর্মবোধের অবসর কোথা বিশ্রামে। আমাদের কর্ম তো এখনো শেষ হয় নাই, বিশ্রামের কোথায়, অবসরের কোথায় টাইম আছে, কোথায় সুযোগ আছে? নহে সমাপ্ত কর্মবোধের অবসর কোথা বিশ্রামের, উজ্জ্বল হয়ে ফোটেনি আজও সুবিমল জ্যোতি তাওহীদের। কথা বলেন ঠিক কিনা? আজ উজ্জ্বল হয়ে তাওহীদের জ্যোতি ফোটে নাই। এই দেশ এখনো সব ঠিক হয় নাই। যদি ঠিক হতো, ওই মামু বাড়ি আমরা 1100 টাকা, 1200 টাকা, 1400 টাকা ইলিশ খাই, আর 3000 টন ইলিশ পাঠায় দেওয়া হয় ভারতে। এটার দরকার ছিল না। কতজন দিয়েছিল? 30,000 মনে হয়, 30,000 মেট্রিক টন পাঠানো হলো। পিনাকি দাদা সুন্দর করে লিখেছেন, এই ইলিশ দেশের সরকারের একার না, ইলিশ কি সরকারের বাপের? এই ইলিশ দেশের চাহিদা পূরণ হবার পর বিদেশে রপ্তানি করবে। কথা কয় না? রপ্তানি কখন হয়? রপ্তানি তো তখনই করা হবে আমার দেশের চাহিদা পূরণ হবে যখন দেশে অঢেল হয়ে গেছে, ইলিশ মাছ 150 টাকা কেজি মানুষের খাচ্ছে না। অভাব পূরণ হয়ে যাওয়ার পরে বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা আয় করব। দেশের মানুষ ইলিশ খায়, ছোট ছোট ইলিশ 700 টাকা, বড় বড় ইলিশের কাছেই যাইতে পারে না গরিব মানুষ। 1200, 1400, 1800 টাকা কেজি, 3000 টাকা কেজি ইলিশ বিক্রি হয়। কথা হয় না? আর ভারতে পাঠাতে হবে কেন? দেশের মানুষ আগে খাক, তারপরে দাদা ঠাকুররা পূজার মণ্ডপে কি খাবে ওরা বুঝে নেই। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। ভাই আমার, দেশ এখনই শেষ, সবকিছু ঠিক হয়ে যায় নাই। শিক্ষা সিলেবাসের যারা প্রণেতা, সেখানে কোনো আলেম নাই, সেখানে কোনো জেন্টলম্যান শুধু নামে দেখতে পাই। আগেও যেমন জেন্টলম্যান দীপুমণিদেরকে আমরা দেখেছিলাম, সবগুলো ছিল স্বৈরাচার, সবগুলো বদমাইশ, সবগুলো লুটেরা, সবগুলো লুচ্চা বদমাইশ। কথা বলেন, কথা বলেন। ঠিক একই রকম ভাবে এই দেশে যারা আছে সব জায়গায় কি পরিবর্তন হয়েছে? পরিবর্তন কিন্তু সকল কিছু হয় নাই। এখনো সব ঠিকঠাক ভাবে আছে, 2-4টা এদিক সেদিক হয়েছে খালি চেয়ার।
জেনে রাখবেন এই দেশে অনেক কিছু সংস্কার করার বাকি আছে। এই সংস্কার যুদ্ধ মাত্র শুরু হয়েছে, এই যুদ্ধের শেষ হবে মক্কা বিজয়ের মধ্য দিয়ে। কথা বলেন। এই যুদ্ধের শেষ হবে কখন? বদর যুদ্ধ শুরু হয়েছিল মক্কা বিজয় দিয়ে। এই পৃথিবীর জমিনে যেমন বিজয় এসেছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। কোরআনের যে শেষ আয়াত সুন্দর করে বিদায় হজের ভাষণে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন। রাসূল সুন্দর করে বললেন যে দিনটাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য দিনটা পরিপূর্ণ হয়ে গেছে, আল্লাহ রাব্বুল আলামিন দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন। সেটা যেমন রাসূল পেয়ে গিয়েছিলেন। প্রিয় ভাই আমার, এই দেশটার যুদ্ধ মাত্র শুরু হয়েছে। এই দেশ যুদ্ধ শেষ হবে তখনই ওই সংবিধান যখন ব্রিটিশদের প্রণীত সংবিধান বয়কট হবে, বাতিল হবে, বহিষ্কার হবে। কোরআন কারীমের সংবিধান যখন সংসদে যাবে তখন এই যুদ্ধের শেষ হবে বলে মনে করি। ঠিক কিনা? এই কোরআন দিয়ে শুধু মসজিদ চলবে না, মাদ্রাসা চলবে না। এই কোরআন দিয়ে তাফসীর মাহফিল শুধু চলবে না। এই কোরআন দিয়ে বাংলাদেশের প্রত্যেকটা আইন আদালত, এই বাংলাদেশের প্রতিটা রন্ধ্রে রন্ধ্রে পরতে পরতে প্রত্যেকটা সেক্টরে কোরআনের বিধান বাস্তবায়ন হবে সংসদের মধ্য দিয়ে। কে কে চান দোকানে হাত আল্লাহকে বাঁধে দেখায় দেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, ইসলামের চতুরা, হুশিয়ার চাপদার, ইসলামের চতুরা। লিল্লাহি তাকবীর, আল্লাহুম্মা আমিন। শুকরিয়া ভাই আমার। বৃষ্টি তো চলে গেল, 12:30 বেজে গেল। দোয়া করে দেন। না হুজুর, না না। হ্যাঁ না হুজুর, আলোচনা আরো চলবে। জি জি। আপনাদের আগ্রহ আছে? কি বলে মুরব্বি? মুরব্বি এখনো শুনবেন? আমি কই নাই তো, কোন মুরব্বি ওঠেও নাই। আমি যা মুরব্বিদের সাথে পরামর্শ করছি যে মুরব্বিদের ঘুম ধরছে কিনা। কথা বলেন, কথা বলেন। আপনার কি ঘুম পাচ্ছে? ঘুমায় না? ঘুমান নাই তো? তাহলে আর কিছুক্ষণ চালানো যাবে? আচ্ছা, আমরা কিছুক্ষণ এগিয়ে নেই, যতটুকু পারা যায়। আসুন সামনের দিকে এগিয়ে নেই। আজকে আমি সাবজেক্ট নিয়েছিলাম একটা, কিন্তু সাবজেক্ট চেঞ্জ হয়ে গেছে। সাবজেক্টটা কেমনে চেঞ্জ হয়ে গেল? দ্বিতীয় বক্তা যে গরম শুরু করে দিয়েছে, আমার নিজের শরীরে ভিজে যাওয়া শুরু হয়েছিল। তখন চিন্তা করলাম যে এই আমি যেভাবে যে সুন্দর করে যেভাবে অস করবো সাবজেক্ট ভিত্তিক, সেটা আর ওইভাবে করা যাবে না। এখন মানে ধরি একদিকে মাইক যেদিকে যায় আর কি, এরকম একটা পরিস্থিতি হয়ে গেছে। যাই হোক, বিষয়টা হচ্ছে সাবজেক্ট ভিত্তিক কথা শুনলে আমার অনেক কিছু জানতে পারবো, অনেক কিছু বুঝতে পারবো, জ্ঞান অর্জন হবে। একটা তরবিয়াতি বৈঠক, একটা আপনার কোরআনুল কারীম একটা দর্শের মতো হবে। আর শুধুমাত্র হই হই কাণ্ড, হই হই ব্যাপার, কোপা শামসু একেবারে কোপায়া কোপায়া শেষ। তো ওইটা আমিও পারবো, অনেক বক্তা এটা পারে। এত কোপাকপি করলে বা খালি কোপাকপি হয়, কিন্তু মূল যে একটা কোরআনুল কারীমের যে মূল একটা তাফসীর, একটা মূল থিম, মূল একটা বিষয় যে আমি আপনাদেরকে দেব, সেই বিষয়টা হয়ে ওঠে না, বাধাগ্রস্ত হয়। এজন্য আগে এবং আমার সময় এই পর্যন্ত যা কোপাকপি হয়েছে, আপাতত একটু ব্রেক হন, একটু আমি ধারাবাহিক আলোচনার দিকে যাই, তারপরে এর ভিতরে সবই হবে ইনশাআল্লাহ। আইতো আসতে বলেন ইনশাআল্লাহ, আইতো আসতে বলেন ইনশাআল্লাহ। আগানো যাবে মাশাআল্লাহ। এই পাবনা অঞ্চলের সাথিয়ার মানুষ খুব এক্সপার্ট। আমি বলি আসতে, ওনারা বলে জোরে। যাই, শুকরিয়া। আসুন, আমি একটা আয়াত নিয়েছি, এই আয়াত থেকে যতটুকু পারা যায়। এটা লম্বা আয়াত, এই আয়াতের অনেক বড় তাফসীর, এটা নিয়ে বিশাল আলোচনা করার কোনো সুযোগ আমি পাবো না, ওই এনার্জি আমার থাকবে না। কারণ আমি গতকালকে এই সাথিয়াতে মাহফিল করেছি, কিন্তু কালাই কালাই সারা নাকি কি চোরা, কালাই চোরা, কালাই চোরা, ও চোরা না চোরা, কালাই চুরি করে নাই তো, কালাইয়ের চোরা মা, কালাইয়ের মা। আচ্ছা ঠিক আছে, বুঝলাম। সেখানে মাহফিল করছি। তারপর আজকে এখানে, কালকে আবার আছে কি যেন পুর, গোপীনাথপুর, আজকে শিবরামপুর। কথা কয় নাকি? সব হিন্দুদের একটা নাম টাম। এই আপনারা নাম ছুঁয়ে দিবেন সুন্দর, ইসলামপুর, ফুলতলা, গোপীনাথ, এই গোবিন্দ টোবিন্দ এগুলো বাদ দিয়া এই মাটিতে শুয়ে আছেন। আমরা মনে করি আমাদের বাংলাদেশের অন্যতম একজন গৌরবান্বিত সন্তান। এই এলাকার মাটি ধন্য হয়ে গেছে। তিনি এমন একজন, আমি মনে করি আল্লাহর প্রিয় বন্ধু। কথা কয় না কেন? আল্লাহর প্রিয় বন্ধু, যে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, কোরআনের জন্য, দিনের জন্য জীবনকে বিলিয়ে দিয়েছেন। এতটুকু আফসোস নিয়ে তিনি ফাঁসির মঞ্চে যান
নাই। সেই মানুষকে আপনারা পেয়েছেন সাথীর প্রিয় মানুষ। আমি মনে করি আপনারা ধন্য হয়েছেন। এই পৃথিবীর ইতিহাস শেষ হবে না। আপনি চলে যাবেন, আমি চলে যাব, ইতিহাস থাকবে। এই পৃথিবীতে ইতিহাস লেখা হবে। যখনই সাথিয়ার ইতিহাস চলে আসবে, তখনই মাওলানা মতিউর রহমান নিজামীর নাম তো সবার আগে আসবে। কথা বলেন, কথা বলেন। ওই পিরোজপুরে বারবার এমপি হতে পারে, বারবার মন্ত্রী হতে পারে, পিরোজপুরকে দখল করতে পারবে অনেকেই, ইতিহাস চেঞ্জ হবে না। ইতিহাস যদি 100 বছর পর লেখা হয়, ওই পিরোজপুরের বাড়িতে একজন উজ্জ্বল নক্ষত্র জন্ম নিয়েছিল, আল্লামা দেওয়ান সাইদি সাহেবের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা থাকবে। ইতিহাস পরিবর্তন হবে না, ইতিহাস ঠিকই থাকবে। 100 বছর পরে আমরা যেমন সব দীর্ঘদিন পরে আমরা জানতে পারি বঙ্গবন্ধুর বাপের নাম কি ছিল, বঙ্গবন্ধুর মায়ের নাম কি ছিল, সে হিন্দু না মুসলমান, তারা বারবার যত কিছুই বলো, ইতিহাস কিন্তু পরিবর্তন করা যায়। ইতিহাস পরিবর্তন হয়। বাপের নাম যদি দেবদাস থাকে, আপনি দেবদাস ঠাকুরে কখনোই আপনি আল্লাহর ওলি কখনোই আপনি বানাতে পারবেন। ইতিহাস পরিবর্তন করা যায় না। যেমন ঠিক তেমনি করে স্বৈরাচারী শেখ হাসিনা ওই গোপালনগরের ওই গোপালের ইতিহাস এই বাংলার জমিনে রচিত হবে। 2000 বছর পরেও যদি রচিত হয়, জেনে রাখবেন নিকৃষ্ট ভাবে পৃথিবীর মানুষ যেভাবে ফেরাউনকে স্মরণ করে, গোপালের গোপালগঞ্জের স্বৈরাচারী শেখ হাসিনাকেও তেমন ভাবেই স্মরণ করবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য শিক্ষা নেওয়ার দরকার আছে না নাই? এই সমস্ত মানুষদের থেকে শিক্ষা নেন, ভালোর দিকেও শিক্ষা নেন, খারাপের দিকেও শিক্ষা নেন। কিন্তু আমরা দেখছি এক স্বৈরাচারের পতন হয়েছে, আর এক স্বৈরাচাররা আবার রেডি হয়ে আছে দেশটাকে দখল করে খাওয়ার জন্য। দখলদারিত্ব শুরু হয়েছে না? শুরু হয়েছে না? এই জন্য আপনাদের সজাগ দৃষ্টি রাখতে হবে। এক স্বৈরাচারের জ্বালায় 16 বছর নির্যাতনে ছিলাম, আরো কোন স্বৈরাচার এসে জানো দেশটা তোমার বাপের নাকি করছো সোলা কলা। কথা বলে, কথা বললে ধরবে চেপে জনগণের গলা। কথা বলেন ঠিক কিনা? এরকম জনগণের গলা ধরে চেপে যেন নির্যাতন করতে না পারে। এই দেশ কোন দাদার না, এই দেশ কারো বাপের না, এই দেশ কারো মায়ের না, এই দেশটা কোনো ভাইয়ের না, এই দেশ কোনো ভাবির না। ভাবি মরে যাওয়ার পরে এই দেশটা কোনো ভাবির সন্তানের না। এই দেশটা বাংলাদেশের 16 কোটি তাওহীদি জনতা, এই দেশটা বাংলাদেশের 18 কোটি মানুষের, এই দেশটা আপনার আমার সকলের। অতএব দেশটাকে সাজাবো আমরা, নির্দিষ্ট কোন সংগঠন দলের কাছে আমরা এই দেশ আর 5 বছর ইজারা দেব না। আর 5 বছর করে তাদেরকে ইজারা দেওয়া হবে না। এজন্য সজাগ দৃষ্টি রাখার দরকার আছে না নাই? হ্যাঁ, সজাগ দৃষ্টি রাখতে হবে। আল্লাহ আমাদের সঠিক বুঝদান করুন। আর সেই সজাগ দৃষ্টি রাখতে পারবেন তেমনি ভাবে যদি গভীর ভাবে কোরআন পড়েন, হাদিস পড়েন, তাহলে বুঝবেন যে এই দেশটা কাদের কাছে নিরাপদ। যাদের কাছে দেশ নিরাপদ, বুঝবেন তারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছের মানুষ, তারা তাদের কাছে দেশ নিরাপদ। যারা আল্লাহকে ভয় করে, আখিরাতকে ভয় করে, ওই সমস্ত মানুষের কাছেই এই দেশটা নিরাপদ আছে। টুপিওয়ালা, দাড়িওয়ালা আল্লাহর বন্ধু যারা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন, কথা বলেন, কথা বলেন। সামনে আগাই। সূরা নাম সূরা মায়েদা, 67 নং আয়াত থেকে তেলাওয়াত করেছি। আসুন এখানে আল্লাহ কি বলছেন একটু আমি ধারাবাহিক কিছুক্ষণ কথা বলি, এতে জানবো ইনশাআল্লাহ। আল্লাহ বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইন লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতাহু আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন।